আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চিকেন মেজবানি। তা চিকেন মেজবানিটা করতে গেলে একটু ছোট করে আমি কেটে নিয়েছি, আপনারা বড় করে কেটে নিতে পারবেন, যে যেমন কেটে নিতে পারেন। তা এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। প্রথমে টক দইটা দিয়ে একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া, বেশি দিবেন না, একটু সামান্য একটু দিলেই হবে। মরিচের গুঁড়া আর কি ধনে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনি মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব আপনার মেজবানের যে একটু মশলা আছে সেটা, এখন দেবো না, পরবর্তীতে দেবো। এখন দিয়ে দিচ্ছি আপনার একটু আদা পেঁয়াজ বাটা 1 চা চামচ, আর দিয়ে দেব রসুন বাটা। আদা আর রসুন বাটা একসাথে দিয়ে এখন এটাকে মেখে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন মেখে নেব। পরবর্তীতে যখন আবার রান্না করবো তখন কিন্তু আবারও এই মশলাগুলোই আবার দিয়ে দেবো। কিছুক্ষণ একটু রেস্টে রাখবো। দিয়ে দিচ্ছি প্যানে তেল, আর এটা আমার রেস্টে রাখা হয়ে গেছে। 10 মিনিট রেস্টে রাখলে হবে, আর যদি বেশি পারেন তাহলে আর বেশি রাখতে পারবেন, সমস্যা নেই। পেঁয়াজ বাটাটাও দিতে পারবেন, কেটেও দিতে পারবেন। 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা রসুন বাটা একসাথে, তো যেহেতু একসাথে তার জন্য আরেকটু দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনে করার সময় একটু একটু করে হলুদ দিয়ে নিয়েছিলাম, এখন অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু, 1/2 চামচের কম। আর দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়া, এখানে যেটুকু দিয়েছি তার চেয়ে একটু বেশি নিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিয়ে নেবেন। দিয়েছি মরিচের গুঁড়া, চালটা নিজেদের পছন্দ মতো। এখন দিয়ে দেবো, একসাথে আমি সব করে নিচ্ছি আর কি। একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ মরিচ হলুদ ধনে জিরার গুঁড়া এগুলো একসাথে সব কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো বাদাম বাটাটা আপনারা আগেও দিতে পারেন, যখন ম্যারিনেট করে নেবেন তখনও দিতে পারেন, বা পরবর্তীতেও দিতে পারেন। তা উঁচু করে মেজবানের যে মশলা ঘরে তৈরি করা সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা কীভাবে তৈরি করতে হয় আপনারা লিঙ্ক বক্সে দিয়ে একটা দেখে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা মাংসটা, এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখবেন ঘরে যে আলাদা একটা সুগন্ধ একটা বেরিয়ে আসবে, সেটা আপনারা হাতে যদি মশলাটা বানিয়ে নিতে পারেন, ব্লেন্ডারে করে সুন্দর করে হাতে মশলাটা বানিয়ে নেবেন। সব মশলাতে দেবেন, স্টার মশলা হতে শুরু করে যত মশলা আছে সব মশলা আপনারা এটার মধ্যে দিয়ে মেজবানি মশলাটা বানিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি একটু টমেটো সস, এখানে পিঁড়িটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে পিঁড়িটা এখন নাই, তাই আমি পিঁড়িটা দিলাম না।
তা এখানে টমেটো সসটা প্যাকেটের টমেটো সসটা এটা দিয়ে দিচ্ছি। এখানে যেটুকু দিয়েছি সেটা পরিমাণ হিসাবে হয়ে যাবে। এত সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথে একটা সুন্দর একটা ঘেরান বেরিয়েছে। আর যেইটার মধ্যে আমি টক দই দিয়েছিলাম আর একটু মশলার পানি সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে একটা মশলা দিব, সেটা না আজকে আমার হাতে বানানো আর কি। আপনার তেজপাতা গুঁড়ি মশলা, শুধু তেজপাতাটা একটু রোদে দিয়ে ভালো মতন ভেজে নেবেন। তারপরে এটা করে নেবেন। সামান্য একটু দিয়ে দিলাম, বেশি দিলাম না। যতটুকু নিয়েছিলাম তার চেয়ে কমিয়ে দিয়ে দিলাম। এইটা একটা ভালো একটা ঘেরান আসবে। আর তেজপাতা একটু ভেজে গুঁড়ি করে নিতে পারেন, সেটা কিন্তু অনেক সুন্দর ঘেরান আসে। তা এখন ঢেকে দিব। যে পানি বেরিয়েছে টক দই দিয়ে, সেই পানি দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে, এমনিতে ব্রয়লার মুরগি এটা অল্প একটু সিদ্ধ হয়ে যাবে। আর একটু ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ উপর থেকে তেলটা বেশি না ওঠে ততক্ষণ কষাবো। দেখি কষিয়ে রান্না করে তারপর পানি দেব। আর দেখুন তেলগুলো কিন্তু বেশি উঠছে। আর এই মাংসটা আমি শুধু এতক্ষণ টক দইয়ের যে পানিটা বেরিয়েছিল সেটা দিয়ে নাড়াচাড়া করে রান্না করলাম। এখন অল্প করে পানি দেব।